আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ চেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী অনুশীলনী 6.2 এর 13 নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। আর এই 13 নম্বর অঙ্কটা হচ্ছে বিয়োগ করতে বলা হয়েছে। তো এটা কিন্তু আমাদের ভগ্নাংশের অধ্যায়, আর ভগ্নাংশের অধ্যায়ে বিয়োগ করতে গেলে আমাদের 2-3টা জিনিস ফলো করতে হয়। সেটা হচ্ছে যে ভগ্নাংশগুলো থেকে বিয়োগ করব, তো এই যে দুইটা ভগ্নাংশকে যদি আমরা বিয়োগ করি, তাহলে প্রথমত আমাদের যে এই ভগ্নাংশ দুইটার যে হর আছে, হরগুলোর লসাগু বের করতে হবে। আর এই ভগ্নাংশটার এই দাগের উপরে যা আছে সেটা হচ্ছে লব, আর নিচে যে আছে সেটা হচ্ছে হর, অর্থাৎ 7 হচ্ছে হর। সেমভাবে এটারও 7 হচ্ছে হর। আর দুইটা হর যদি একই রকম থাকে তাহলে কিন্তু লসাগু হর যা থাকে লসাগু তাই হয়, অর্থাৎ এখানেও 7 এখানেও 7, তাহলে কি হবে? 7 হবে লসাগু। তো এটা হচ্ছে প্রথম ধাপ, লসাগু বের করলাম। দ্বিতীয় ধাপে আমরা এই যে লসাগুটা আছে, এই লসাগুকে আমরা এই যে ভগ্নাংশটা যে আছে এই ভগ্নাংশের হর দ্বারা প্রথমত ভাগ করব, অর্থাৎ 7 ভাগ 7, 7কে 7 দ্বারা ভাগ করলে কত আসে? 1 আসে, ইকুয়াল 1। এই যে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপে ভাগ করলাম। প্রথম স্টেপ লসাগু, দ্বিতীয় স্টেপ হচ্ছে ভাগ করব। লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে আবার লবকে গুণ করতে হবে, অর্থাৎ 1 দিয়ে 2a কে গুণ করলে 2aই হবে মাইনাস। সেমভাবে একই কাজ করতে হবে। লসাগু তো আর বারবার করার প্রয়োজন নেই, একবার করলেই হবে। তো এই লসাগুকে আমি এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ 7কে 7 দ্বারা ভাগ করলে 1 আসে। ওই 1 দিয়ে এই যে আবার লব যা থাকে লবকে গুণ করতে হবে, অর্থাৎ 4b কে 1 দ্বারা গুণ করলে 4b আসবে। এখন 2a থেকে 4b বাদ দেওয়া যায় না, কারণ বীজগণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ করতে গেলে সদৃশ পদ থেকেই সদৃশ পদকে যোগ করা যায় এবং বিয়োগ করা যায়। অর্থাৎ এ থেকে এ বিয়োগ করতে পারবো, এ এর সাথে এ যোগ করতে পারবো, বি এর সাথে বি যোগ করতে পারবো, বি থেকে বি বাদ দিতে পারবো। তো তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।